পাথর নির্মাণের উপকরণ হলেও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের নারীদের কাছে বেঁচে থাকার অবলম্বন। সকাল থেকে সন্ধ্যা রোদ বৃষ্টি উপেক্ষা করে পাথর কুড়িয়ে সামান্য আয়েই চলে তাদের সংসার। জীবনের ঝুঁকি নিয়েও থেমে নেই তাদের সংগ্রাম। একেএস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় প্রতিদিন পাথর কুড়ান আলকেশা বেগম। অসুস্থ স্বামী, ১২ সদস্যের সংসার, সব মিলিয়ে বড় দায়িত্ব তার কাঁধে। ভারতীয় পাথর বোঝাই ট্রাকের নিচে ও ২ ট্রাকের মাঝেও ঝুঁকি নিয়ে পাথর কুড়ান। ১২ জন লোক আছি, তার মধ্যে ওষুধ পানি খাওয়াইতে হয়েছে, টাকা লাগা রুগী দেখাইতে পারি না। এটাই সমস্যা আমাদেরকে বেশি। খাইতে পাই না, কোনদিন রুটি খাচ্ছি, কোনদিন গহমের ঘাটে খাচ্ছি, কোনদিন ভাত খাচ্ছি, কোনদিন জুটে না নুন দেওয়া ভাত খাচ্ছি, কোনদিন জুটে না। এইরকম করে সংসারটা চালাচ্ছি আমরা। ৬৫ বছরের ফুনিয়ারা বেগমও বয়সের ভারে থামেননি। প্রায় ৯০ বছরের অসুস্থ স্বামীর ওষুধের খরচ জোগাতে এখনো পাথর কুড়ান। সারাদিন খাইতে ৩ ডালি পাথর হয়, কবে ২ ডালি হইল, কবে পাইনু না, অতি থেকে সংসার চালাই। ৫ জনের খাওয়া জুটে না, তা জুটাইতে হয়েছে, খাইয়া না খেয়ে থাকছি। কেউ কি দিবে, কেউ দিবে না। আর স্বামী মারা যাওয়ার পর ৫০০ মাত্র ৩৫০০ টাকা। শোনো, আমরা এটা করে খাচ্ছি পেটের দায়িত্বে, লজ্জা করলে তো হবে না। আমরা নিজে কর্ম করি, নিজে খাই। ধরো বাড়িতে ৪টে মেয়ে আছে, স্বামী তো মরে গেছে, কে দেবে কো? আমরা গরিব মানুষ, ধরো পাথর কুড়িয়ে খাচ্ছি, কত মান সম্মান লজ্জা শরম খেয়ে আমরা এই কাজটা করে খাচ্ছি পেটের দায়িত্বে। বন্দরের আশেপাশে হাজার হাজার টন পাথর খোলা মাঠে পড়ে থাকলেও সেগুলোর দিকে নজর নেই তাদের। কখনো চুরি করে না তারা। পাথর কুড়িয়ে আয় সামান্য হলেও ভিক্ষাও করতে চান না তারা। আল ইমরান, ৭১।